মামুন মিয়াকে বিশেষভাবে অভিনন্দন জানাই। তার মতো একজন ত্যাগী নেতা, বিদেশে বসে প্রবাসী বসে দলের জন্য অনেক অবদান রেখেছে। সেই জন্য ২ উপজেলা গরুদি বিএনপি, আগলঝোলা বিএনপির পক্ষ থেকে আমি এই প্রবাসীদের নেতা মামুন মিয়াকে আমি অভিনন্দন জানাই। আমার পাসপোর্টটা পর্যন্ত করতে পারি নাই, অনেক বছর পর আমি আমার পাসপোর্ট রিনিউ করতে পারছি। আমার পাসপোর্টটাও আটকে দেওয়া হয়েছে। এরকম অনেক ঝামেলার কারণে আসতে পারি নাই। আমার বাবা মারা গেছে, তাতেও আসতে পারি নাই। এটা অনেক অবগত আছে, আমাদের নেতা জহিরুদ্দিন স্বপন ভাই অবগত আছে এবং উপর লেভেলে অনেকেই জানে ব্যাপারটা। দীর্ঘ ১৬ বছর ১৭ বছরে পদার্পণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইত্যাদি মহানগরের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন। আমার ভাই ২০০৯ সালে শেখ হাসিনার নির্যাতন, অত্যাচার, অন্যায়, নিপীড়ন, মামলা, বিভিন্ন হামলার শিকার হয়ে ২০০৯ সালে আমাদের ফ্যামিলি থেকে আমার ভাইকে ইতালির উদ্দেশ্যে পাঠানো এবং আমার ভাই দীর্ঘদিন বাংলাদেশে নির্যাতিত জনতার পক্ষে কথা বলে এবং দেশের পক্ষে কথা বলে। স্বৈরাচার শেখ হাসিনার বিভিন্ন প্রোগ্রাম করতো যে বিদেশে, প্রতিটা প্রোগ্রামে সে অ্যাটেন্ড করতো তাকে প্রতিহত করা হতো। তার গাড়ি বহরে বিভিন্ন ধরনের হামলা, জুতা পিটা এসবও সে করেছে এবং ইতালি ডিম মারা থেকে শুরু করে সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ডেনমার্ক, সুইডেন, তারপর লন্ডন, যেসব দেশে শেখ হাসিনা শেখ হাসিনা তার সরকারি সফরে গিয়েছে, সেখানে আমার ভাই তাদের নেতাকর্মীদের সাথে ইতালি রোম মহানগর, ইতালি বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপি, সুইডেন বিএনপি, পর্তুগাল বিএনপি, ডেনমার্ক বিএনপি, বিভিন্ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ রেখে আন্দোলন সংগ্রামে সর্বদা একত্ববাদ ঘোষণা করে সর্বদা বিচরণ ছিল এবং সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে যখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলন চলতেছিল তখন তারাও বসে থাকেন। তারাও বাংলাদেশের সাথে একত্রতা প্রকাশ করে বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিনিধিরা এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে প্রতিহত করার জন্য তারা আন্দোলন সংগ্রাম বিরাজমান রেখেছে।